কথা বলবো আইবিএস রোগীদের জন্য প্রিবায়োটিক এটা কেন দরকার এবং প্রিবায়োটিক কোন কোন খাবারে রয়েছে এই বিষয়টা আমরা কথা বলবো। যে প্রিবায়োটিক মেইনলি হচ্ছে আমাদের এটা একদম ফাইবার এবং এগুলো হচ্ছে মেইনলি আমরা যদি বলি সহজ ভাষায় সহজভাবে সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমার গুড ব্যাকটেরিয়ার এক ধরনের খাবার এবং এর ভিতরে কিন্তু প্রিবায়োটিক রয়েছে যেগুলো আপনার ক্লোনে হজম করার ক্ষেত্রে ডাইজেস্ট করার ক্ষেত্রে এগুলো বিশাল কিন্তু একটা ভূমিকা পালন করে থাকে। যেমন প্রিবায়োটিকের ভিতরে আমরা সাধারণত যে দেখি সেটা হচ্ছে আপনার পেঁয়াজের ভিতরে প্রিবায়োটিক রয়েছে, রসুনের ভিতরে প্রিবায়োটিক রয়েছে, কোকো পাউডারের ভিতরে প্রিবায়োটিক রয়েছে, এরপর হচ্ছে আপনার মধুর ভিতরে প্রিবায়োটিক রয়েছে, এরপর হচ্ছে পুঁই শাকের ভিতরে প্রিবায়োটিক রয়েছে, গাবের ভিতরে প্রিবায়োটিক রয়েছে এবং সকল ধরনের ফাইবারের ভিতরে প্রিবায়োটিক রয়েছে এবং যে বীজগুলো আমরা খাই যেমন ফ্ল্যাক্সিড, চিয়া সিড, তোকমা, ইসবগুল এগুলোর ভিতরে আপনার প্রিবায়োটিক রয়েছে। এই ধরনের আপনার 15 থেকে 16টা তালিকা কিন্তু আমরা দিয়েছি অলরেডি, এই লিঙ্কটা আমরা দিব এখানে, এগুলো বিস্তারিত ওখান থেকে দেখে নেবেন। তো মূলত এই প্রিবায়োটিক এদের মেন কাজটা হচ্ছে আমাদের হজম করার ক্ষেত্রে আপনার এরা কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে। যেমন আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি খাবার না পায় তাহলে ওই বাচ্চাটা যেমন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, হ্যাঁ, কান্নাকাটি করে, হ্যাঁ, ঠিক তদ্রূপ আমাদের গুড ব্যাকটেরিয়া এটা একসময় কি আমরা বিভিন্ন কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার বিভিন্ন কারণে এরা কিন্তু আসলে ধীরে ধীরে কমতে থাকে। এরা কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু ডাইজেস্টটা ঠিক মতো হয় না। সেক্ষেত্রে আপনি যখন এই খাবারগুলো আপনি খাবেন, প্রিবায়োটিক গুলো দিবেন, তখন যে ঘাটতিগুলো আছে অর্থাৎ এরা তো একদম খাবার পাচ্ছিল না, এই খাদ্য হিসাবে কিন্তু এগুলো কাজ করবে। আরেকটা যদি উদাহরণ দিই সেটা হচ্ছে একটা গাছ যদি আপনার হয়তো জ্বরে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে বা সেখানে পোকা লেগেছে কিন্তু ধীরে ধীরে তার ডালপালাগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাচ্ছে। তো আপনি যদি সেই জ্বরের যে প্রবলেমটা এটা সমাধান না করে আপনি যদি আপনি গাছে পানি ঢালেন অর্থাৎ আপনি পাতাতে পানি ঢালেন তাহলে কিন্তু ওই গাছটা সাময়িকভাবে একটু তরতাজা দেখালেও কিন্তু ভবিষ্যতে কিন্তু সেটা কিন্তু একদম মারা যাবে। ঠিক তদ্রূপ আমাদের পেটে আমাদের মেইনলি গুড ব্যাকটেরিয়া অভাবটা হওয়ার কারণে আমাদের ধীরে ধীরে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া একদম জিরো পর্যায়ে চলে যায়। তো এদের খাদ্য নির্দিষ্ট কিছু খাবার রয়েছে, এই খাবারগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক মাত্রায় দিতে পারি তাহলে ধীরে ধীরে দেখবেন যে তারা কিন্তু বেড়ে উঠবে। ঠিক তদ্রূপ এই প্রিবায়োটিক গুলো কিন্তু ওইভাবে কিন্তু কাজ করে। এটা সহজ ভাষায়, অনেক জটিলতা আছে কিন্তু আমরা সহজ ভাষায় কিন্তু বলার চেষ্টা করলাম। এই কারণে এই খাদ্যগুলো যখন আপনি খাবেন তখন দেখবেন যে আপনার ধীরে ধীরে ডাইজেস্টটা ভালো হবে, আপনার হজম প্রক্রিয়া ভালো হবে। কেন হবে? এই বিষয়টা যে ওই যে ঘাটতিগুলো পূরণ হচ্ছে, আপনি খাদ্যটা দিচ্ছেন, সতেজ যেমন গাছটা হচ্ছে, বাচ্চা যেমন আপনার দুধ পেয়ে একটু ভালো ফিল করছে, ঠিক তদ্রূপ তারা কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু ভালো ফিল করবে। সেক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো নোট করে আপনি এগুলো কিন্তু খাওয়া আজকে থেকে শুরু করবেন। আশা করছি